হ্যালো প্রিয় সাথী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে চলে এলাম, স্পোকেন ইংলিশের ক্লাসে। সুশান্ত মিত্র একাডেমিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, স্পোকেন ইংলিশে তোমাদের যদি স্কিলকে ডেভেলপ করতে চাও তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মাই চ্যানেল এভরি সিঙ্গল ডে। তো আমি ভিডিও অলরেডি 5টা ছেড়ে দিয়েছি, তোমাদেরকে এই 5টা ভিডিও দেখতে হবে, ডাউট ক্লিয়ার করতে হবে। আর কি করতে হবে, আমাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, হ্যাঁ, এই বিষয়ে। এবং আমি ছোট্ট স্টেপ নিয়ে এগিয়ে যাব এবং ভিডিও এইভাবে দিতেই থাকবো। ঠিক আছে বন্ধুরা, চলো কথা না বাড়ি চলে যাই। আগের দিনে আমরা ক্লাসে তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেস, নেগেটিভ পজিটিভ কোশ্চেন মূলক বাক্য তৈরি করা শিখেছি, যেগুলো প্রতিদিনের জীবনে আমাদের লাগে, এগুলোই লাগবে। সেই বাক্যগুলো ব্যবহার করতে হবে যাতে আমরা বলতে পারি। তো চলো কথা না বাড়ি আমরা শিখে নিই। আমরা আজকে কি শিখবো? সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমরা কথা না বলি এটা দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রথমে 1 নম্বরে ধরো আমরা শিখলাম কি, যে সে মাছ কাটছে, ধরছে। বন্ধুরা, তাহলে এটাকে আমি যদি প্রশ্ন পদ্ধতি, সে মাছ ধরছে অ্যাসার্টিভ, হি ইজ ক্যাচিং, সিএটিএস, ক্যাচ মানে ধরা, আইএনজি যোগ করবো, ক্যাচিং ফিশ। সি ইজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরছে। বন্ধুরা, সি ইজ ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছে? এবার যদি আমরা প্রশ্ন পদ্ধতি আসি, দেখি সে কি মাছ ধরছে? তাহলে বন্ধুরা এখানে উত্তরটা লিখব, ইজ হি ক্যাচিং? ইজ হি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছে? সে কি মাছ ধরছে? ইজ হি ক্যাচিং ফিশ, সে কি মাছ ধরছে? এবার আমি বলি তারা মাছ ধরছে। তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ। আর দে ক্যাচিং ফিশ? আর দে ক্যাচিং ফিশ? তারা কি মাছ ধরছে না? তোমরা নেগেটিভ একটা কি, যদি 3 নম্বরে তারা কি মাছ ধরছে না, তাহলে কি হয় বন্ধুরা? এ আর ই অ্যাপোস্ট্রফ এন দাও, এন দিয়ে টি, আরান্ট দে, আরান্ট দিয়ে দেখি, আরান্ট দে ক্যাচিং ফিশ? আরান্ট দে ক্যাচিং ফিশ? আরান্ট দে ক্যাচিং ফিশ, তারা কি মাছ ধরছে না? বাস, isn't he catching fish? মানে বোঝার চেষ্টা করো বন্ধুরা, বোঝার চেষ্টা করো। সিম্পল, একদম সিম্পল, জলের মতো। মানে চেষ্টা করলে, আমরা চেষ্টা করি না বলে ফোবিয়া একটা কাজ করে। দ্যাটস why you can't do it. If you try every day, every single day, you definitely can do it. তো চলো আমরা এবারে এটা সেই দিয়ে করতে হতো, তারা করেছি। এবারে বলছি একটা সেন্টেন্স তৈরি করো, যে তারা ধরো, তারা নয়, বললাম যে আমার বন্ধুরা কি করছে? গল্প করছে। আমার বন্ধুরা গল্প করছে। তাহলে কি লিখবো আমি বন্ধুরা? মাই FRI
দিস মাই ফ্রেন্ডস করছে মানে কাজ চলছে এরকম বুঝালে কাজ শেষ হয়নি, রানিং এরকম বুঝালে কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীত হলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তো কে মাই ফ্রেন্ডস কি হবে, আর হবে বন্ধুরা, আর গসিপিং, GOSSIP, গসিপ মানে গল্প করা বন্ধুরা, ING, গসিপিং, মাই ফ্রেন্ডস আর গসিপিং, আমার বন্ধুরা গল্প করছে। এবার যদি বলি যে 5 নম্বরে আমার বন্ধুরা কি গল্প করছে না, তাহলে কি হবে বন্ধুরা, এখান থেকে লিখো, তাহলে কি হবে, aren't, aren't my friends, aren't my friends, aren't my friends কি হবে, doing না gossiping হবে, GOSSIP, ঠিক আছে। aren't my friends gossiping, আমার বন্ধুরা কি গল্প করছে না, আমার বন্ধুরা কি গল্প করছে না। এবার বলছি আমার বন্ধুরা, তাহলে কি এটা একটা বাক্যটা তৈরি করা যায় যে আমার বন্ধুরা কি গল্প করছে, তাহলে আর মাই ফ্রেন্ডস গসিপিং, আর মাই ফ্রেন্ডস গসিপিং, আর মাই ফ্রেন্ডস গসিপিং। আমি এবারে 6 নম্বর উদাহরণে যাব, পরের এতে 6 নম্বর উদাহরণে আসছি। তো চলো আজকের এই কটা জানলাম, পরের আমি 6 নম্বর উদাহরণে আসি। চলো নেক্সট। 6 নম্বর উদাহরণে চলে এলাম বন্ধুরা। 6 নম্বর উদাহরণে দেখি যে বালকেরা রাস্তায় দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করছে, তাহলে এখানে লিখলাম দ্য বয়েজ, কারণ পুরান ফর্ম বালকেরা কোথায় দৌড়াদৌড়ি করছে, আর হবে সূত্র অনুযায়ী বন্ধুরা, আর রানিং, RUNING, রানিং অন দা রোড, তাহলে হলো বন্ধুরা দ্য বয়েজ রানিং অন দা রোড, ছেলে মেয়েরা বা বাচ্চারা কি করছে, রাস্তায় দৌড়াদৌড়ি করছে। এবারে যদি বলি যে সাবজেক্টটা বালকেরা কি রাস্তায় দৌড়ি করছে, কি হবে এটা, তাহলে এটা হবে যে আর সূত্র অনুযায়ী আর দা বয়েজ কি হবে, রানিং অন দা রোড। জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিতে হবে জিজ্ঞাসাবোধক বাক্যে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর তোমরা প্রথমে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, প্রথমে চেষ্টা করো, যদি না পারো তারপর মিলিয়ে নেবে, এটাই নিয়ম, ঠিক আছে। এবারে আসি আমরা 8 নম্বরে। 8 নম্বর কি, বালকেরা কি রাস্তায় দৌড়াদৌড়ি করছে না, তাহলে কি হবে, aren't, aren't the boys running on the road,
তাহলে কি হচ্ছে, বালকেরা কি রাস্তায় দৌড়াদৌড়ি করছে না, দৌড়াদৌড়ি করছে না বন্ধুরা। aren't the bus বলো বন্ধুরা, রিপিট আফটার মি, কেমন রিপিট আফটার মি। aren't the bus কি হবে, রানিং অন দ্য রোড। বালকেরা কি রাস্তায় দৌড়াচ্ছে না বা দৌড়াদৌড়ি করছে না, কি ব্যাপার। তাহলে কি হচ্ছে, aren't মানে কন্ট্রাক্টেড ফর্ম, আর দ্য বয়েজ নট বললেও হবে, দুটোই ঠিক, বোথ আর রাইট। তো এইভাবে আমরা এগিয়ে যাবো। চলো আরো দুটো সেন্টেন্স অন্তত করে দিই, এবং প্রথমে আমি যেটা বাংলা বাক্য লিখবো সেটা তোমরা কি করবে বলো তো বন্ধুরা, সেটা তোমরা প্রথমে চেষ্টা করবে। ইউ অ্যাট ফার্স্ট ইউ শুড ট্রাই টু মেক দ্য সেন্টেন্সেস which I will give you, ওকে। যাই তারপরে মিলিয়ে নেব বন্ধুরা। এবারে আসি 9 নম্বরে। 9 নম্বরে আমরা একটা দিলাম যে আমি একজন ভিক্ষুককে রাস্তায় দেখেছি। একজন ভিক্ষুককে ভিক্ষা করতে দেখেছি। এতটা বড় না যে আমি একজন ভিক্ষুককে দেখছি। আমি একজন ভিক্ষুককে দেখছি, ঠিক আছে বন্ধুরা, আমি একজন ভিক্ষুককে দেখছি। তাহলে ভিক্ষুককে দেখছি বা একজন ভিক্ষুক ভিক্ষা করছে বলতে পারি, একজন ভিক্ষুক ভিক্ষা করছে, এটা অপশন নিতে পারি। বা আমি প্রথমে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে হয়, তারপর বড় দিকে যাবো। চলো, আমি একজন ভিক্ষুক দেখছি। হ্যাঁ, আমি একজন ভিক্ষুক, কে লেখো, আমি একজন ভিক্ষুককে দেখছি, ঠিক আছে। তাহলে কি হবে, আই এম সূত্র অনুযায়ী তারপরে এম হয়, আই এম সিইং, সি মানে দেখা বন্ধুরা, সিইং এ বেগার, বি জি এ আর, আই এম সিইং এ বেগার, আই এম সিইং এ বেগার। আমি কি একজন ভিক্ষুককে দেখছি, তাহলে কি হবে সূত্র অনুযায়ী, am I seeing a b g হ্যাঁ। এবারে 10 নম্বর, আমি কি একজন ভিক্ষুককে দেখছি না, তাহলে amn't I seeing a beggar, amn't I seeing a beggar, আমি কি একজন ভিক্ষুককে দেখছি না বন্ধুরা, আমি কি একজন ভিক্ষুককে দেখছি না, এটা হবে কি amn't I seeing a beggar, আমি কি একজন ভিক্ষুককে দেখছি না। এটা হলো আরেকটা উদাহরণ আমি দিয়ে দিই, আরেকটা উদাহরণ দিলাম, যে আমি না বলে আমরা দিলাম যে মহিমা is taking a letter, মহিমা ইজ টেকিং এ লেটার, মহিমা একটা চিঠি নিচ্ছে, টেক মানে নেওয়া, টেক থেকে টেকিং, মহিমা একজন নাম, তারপরে ইজ হয়, মহিমা ইজ টেকিং এ লেটার,
ইজ মহিমা টেকিং এ লেটার, তাই আমি এটাকে করে দিই, যদি 12 পর্যন্ত করে দিই যে ইজ মহিমা, এম বড়াতে হবে, নামের প্রথম অক্ষর, ইজ মহিমা টেকিং এ প্রশ্নবোধক বাক্যে প্রশ্নটা করতেই হবে বন্ধুরা, নাহলে হবে না। তো ইজন্ট মহিমা টেকিং এ লেটার, মহিমা কি একটা চিঠি নিচ্ছে না ফ্রম দ্য পোস্টম্যান, পোস্টম্যানের কাছ থেকে? আমি বাড়াতে পারি, হু ইজ দ্য পোস্টম্যান, যে আমাদের পোস্টম্যান, আই নো হিম ভেরি ওয়েল, সি নোস হিম ভেরি ওয়েল, সে তাকে ভালোভাবে চেনে বা জানে। তাহলে এইভাবে আমরা এইভাবে বাক্যকে বাড়িয়ে যাবো বন্ধুরা। আজকে বাড়াচ্ছি না, আমি 12টা সেন্টেন্স তৈরি করে দিলাম। তোমাদের কাজ হবে এইগুলোকে প্র্যাকটিস করা। এছাড়া প্রতিদিনের জীবনযাপনে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করি, আমি কাপড় কাচছি, সে রান্না করছে, সে ছেলেকে পড়াচ্ছে, সে পড়ছে, হ্যাঁ, সে বাজার করতে যাচ্ছে, আমরা যত ব্যবহার করি, আমরা পূজা করছি, এইগুলো দিয়ে তোমরা নতুন নতুন বাক্য তৈরি করো। অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত।